আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাকিব চৌধুরী আছি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে এবং আপনারা দেখছেন টেকজয়েড। আজকের ভিডিওতে আমরা কথা বলবো OnePlus 8T নিয়ে, যা সম্প্রতি রিলিজ হয়েছে এবং এটা OnePlus-এর নতুন ফ্ল্যাগশিপ। সো এটা নিয়ে সবাই খুবই এক্সাইটেড, তো আমিও এক্সাইটেড। তো এই ভিডিওতে আমরা OnePlus 8T আনবক্সিং ভিডিও দেখব এবং এটার স্পেসিফিকেশনের রিভিউ এবং সব মিলিয়ে এটা নিয়ে আমরা কথা বলবো। তো আপনি যদি OnePlus 8T নিয়ে ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। সো আনবক্সিং টাইম। এবারের বক্সও OnePlus 8 সিরিজের আগের ফোনের মতোই। তো বক্স খুললে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ডিভাইসটা র্যাপ করা আছে। তো ওয়াও, খুবই প্রিমিয়াম ফিল দিচ্ছে এটা। এই কালারটা আমরা আগে OnePlus 9 দেখেছিলাম। আর এবার ডিজাইন যে চেঞ্জ এসেছে, আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরা মডিউলটা লেফটে নেওয়া হয়েছে। সো আমরা ডিজাইনে নতুন কিছু দেখতে পাচ্ছি, দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। আমি তো ফার্স্ট ইমপ্রেশনে আমার কাছে খুব ভালো মনে হচ্ছে এবং আমি ফার্স্ট ইমপ্রেশনেই আমার কাছে খুবই প্রিমিয়াম মনে হলো। তারপর আমরা বক্স কন্টেন্ট অন্যগুলো দেখি। একটা কেস পাচ্ছেন নেভার সেটেল লেখা, একদম হোয়াইট টিপিও কেস। তারপরে যদি আমরা দেখি, ইয়েস 65 ওয়াটের হিউজ ওয়াট চার্জার। তারপরে কেবল দেখতে পাচ্ছি আমরা যে OnePlus-এর রেড কালার কেবল। আর এবারে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে Type-C to Type-C কেবল পাচ্ছেন। প্রত্যেকবার তো USB to Type-C থাকে সব ডিভাইসেই, OnePlus বা যে কোনো মানে, তবে সবচেয়ে বেস্ট আমার কাছে ভালো লাগবে যে Type-C to Type-C কেবল দেওয়া হয়েছে। তারপরে বক্স আরও কন্টেন্টগুলো, এখানে অনেকগুলো স্টিকার পাচ্ছেন, ইনভিটেশন লেটার পাচ্ছেন, ম্যানুয়াল গাইড। সো OnePlus-এর প্যাকেজিং স্ট্যান্ডার্ডটা অনেক ভালো সবসময়, মানে অন্য অন্য ব্র্যান্ড থেকে মানে খুব সুন্দরভাবে ডেকোরেটেড থাকে এবং এক্সট্রা অনেক কিছু দেয়, মানে প্রেজেন্টেশনটা অনেক ভালো হয় আমার কাছে। সেটার জন্য OnePlus-এর প্রোডাক্ট আনবক্সিং করতে খুব মজাই লাগে। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু ডিসপ্লে সেকশনে চেঞ্জ আনা হয়েছে। আগে কিন্তু OnePlus-8-এ কার্ভ ডিসপ্লে ছিল, তবে এবার ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। আমার কাছে পার্সোনালি কার্ভ ডিসপ্লে বেটার মনে হয়। ক্যামেরা কোয়ালিটিও ফার্স্ট ইমপ্রেশনে ভালোই মনে হচ্ছে, তবে এটাতে এবার IMX586 দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, ক্যামেরার একটু স্যাম্পল দেখানোর আমরা চেষ্টা করছি। আর ইউজিং এক্সপিরিয়েন্স, আমি টাচ করে অবাক হলাম যে 120 Hz রিফ্রেশের সাথে যে এত স্মুথ লাগছে, মানে নিজ হাতে ইউজ না করলে বুঝতে পারবেন না। অক্সিজেন ওয়েস প্লাস 120 Hz রিফ্রেশ রেট, মানে শুনে তো বুঝতে পারছেন কেমন। তো ওভারঅল খুব সুন্দর ডিভাইস এবং নতুন ডিজাইন এসেছে, যা আমার কাছে খুবই ভালো লাগছে। সো গাইস, আমি সাকিব চৌধুরী আছি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আর আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন OnePlus 8T। তো আমরা যদি প্রথমে OnePlus 8Tর দিকে তাকাই, আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। পরিবর্তন বলতে আমি বোঝাতে চাচ্ছি, OnePlus-এর যে টিপিক্যাল ডিজাইন মডিউলটা ছিল, অর্থাৎ ক্যামেরা মডিউলটা সবসময় মাঝখানে থাকতো, তাদের আগের সকল ফোনে ক্যামেরা মডিউলটা মাঝখানে ছিল। কিন্তু এবার OnePlus 8Tর ক্ষেত্রে তারা একটু ডিজাইনের পরিবর্তন এনেছে, তারা এবার লেফট সাইডে নিয়ে গিয়েছে তাদের ক্যামেরা মডিউল। অনেকের কাছে হয়তো পছন্দ হবে না, কিন্তু লেফট সাইডে নেওয়ার কিছু কারণ আছে এবং এখানে অনেক কারণই আছে। তো প্রথমে আমি বলবো যে একটা রিফ্রেশমেন্টের দরকার ছিল ডিজাইনে, কারণ অনেক বছর ধরে তো আমরা সেম ডিজাইন দেখে আসছি, একদম OnePlus-এর প্রথম ডিভাইস থেকে দেখে আসছি ক্যামেরা মডিউল মাঝখানে। তো আমার মতে এটা গুড ডিসিশন যে নতুন একটা লুক নিয়ে আসা। এরপরে দুটো মেন রিজন নিয়ে যদি আমি বলতে যাই, ফার্স্ট রিজন হচ্ছে ক্যামেরা মডিউল একদম লেফট সাইডে নিয়ে যাওয়ার কারণে অ্যান্টেনার প্লেসমেন্টটা আগে থেকে অনেক বেটার হয়েছে। অ্যান্টেনার প্লেসমেন্ট বেটার মানে আপনারা তাহলে নেটওয়ার্ক রিসিপশন বেটার হবে, আপনাদের কল কোয়ালিটি বা অন্য সব কিছুতে বেটার হবে। আর এটা যেহেতু 5G ডিভাইস, সুতরাং নেটওয়ার্ক পারফরমেন্স আপনারা বেটার পাবেন, আর নেটওয়ার্ক বেটার হওয়াই উচিত। আর ডিজাইন চেঞ্জ করার দ্বিতীয় আরেকটা রিজন হলো
ক্যামেরা মডিউল লেফটে নিয়ে যাওয়ার কারণে OnePlus এখন থার্মাল কন্ট্রোলের জন্য একটা বাড়তি স্পেস পেল। সো এটার কারণেই একটু লেফট সাইডে নিয়ে গিয়েছে তারা। তো যেহেতু দুইটাই ভ্যালিড পয়েন্ট, সো ডিসিশন চেঞ্জের জন্য মন খারাপ করার কিছুই নেই। হয়তো অনেকের কাছে পছন্দ না হতে পারে, তবে এগুলো ভ্যালিড পয়েন্ট, অর্থাৎ যুক্তিযুক্ত কারণে তারা ডিজাইনটা চেঞ্জ করেছে। আর এরপরে আমরা যদি এর লুকস নিয়ে কথা বলি, তাহলে এক কথা বলতে হবে, এটা ফার্স্ট ইমপ্রেশনে প্রিমিয়াম লুক দেয় আর অনেক সুন্দর। এবং এই কালারটা যেটা দেখতে পাচ্ছেন, এটা আমরা প্রথমে OnePlus Nord দেখতে পেয়েছিলাম। এটাও সুন্দর কালার, তবে ফ্ল্যাগশিপের জন্য কেন জানি আমার কাছে ভালো মনে হয় না। আমার কাছে পার্সোনালি ব্ল্যাক কালারটাই ভালো মনে হয়, কিন্তু এটা পার্সোনাল প্রিফারেন্সের উপর নির্ভর করে। তারপর ওয়েট নিয়ে বলতে গেলে আমার কাছে ডিভাইস খুবই হালকা মনে হয়েছে, কারণ ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে এটার ওয়েট মাত্র 188 গ্রামের মধ্যে, সুতরাং ওয়েট খুবই হালকা ছিল। তারপরে এটার ফিজিক্যাল ওভারভিউ নিয়ে বলতে গেলে, সো আপনারা রাইট সাইডে দেখতে পাবেন অন অফ বাটন, তারপরে এর উপরে দেখতে পাবেন লেজেন্ডারি অ্যালার্ট স্লাইডার। আর স্লিম শট নিয়ে বলতে গেলে এখন আমরা ডুয়েল স্লিম স্লট দেখতে পাবো। আর নিচের দিকে টাইপ সি পোর্ট তো আছেই, তবে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাবে না, যা OnePlus অনেক আগেই গায়েব করে দিয়েছে। এরপরে স্পিকারের আউটপুট তো খুবই ভালো, OnePlus সবসময় স্টেরিও স্পিকারের সাথে পাচ্ছেন, যার নিচের দিকে। সো এখানে নতুন কিছু রিফ্রেশ নিয়ে বলতে গেলে আপনার Wi-Fi 6 পাচ্ছে। তারপর এক্সট্রা ফিচারের কথা বলতে গেলে ভাইব্রেশন মোটর A1 কোয়ালিটির পাচ্ছেন, যা খুবই অসাম। তারপরে 5G নেটওয়ার্ক অনেক ভালো পাবেন বলতেই পারি, কারণ X55 5G মডেম দেওয়া হয়েছে। এটা একটা প্রিমিয়াম ফ্যাক্টর, যদিও বাংলাদেশে এখনও 5G নেই। তারপরে ডিসপ্লে তো অনেক চেঞ্জ পাবেন, তবে ডিসপ্লে নিয়ে বলার আগে আমি বলতে চাই ব্যাটারি নিয়ে, বিকজ ব্যাটারি অ্যান্ড চার্জিংয়ে OnePlus নিউ চেঞ্জ নিয়ে এসেছে। এবার টুইন চার্জ টেকনোলজি দেখতে পাবেন, আর 405,000 mAh ব্যাটারির সাথে 65 ওয়াট ফাস্ট চার্জিং ওয়াট চার্জার পাবেন। তো এবার OnePlus 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, যা আমাকে ইমপ্রেস করেছে, যা খুবই ইমপ্রেসিভ টেকনোলজি, বিকজ 35 থেকে 40 মিনিটের মধ্যে আপনার ডিভাইস ফুল চার্জ হয়ে যাবে। আপনি যদি অন্য কোনো ফাস্ট চার্জার ইউজ করতে চান, সেক্ষেত্রে 27 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে। আর আরেকটা মজার বিষয়, OnePlus-এর 65 ওয়াট চার্জার দিয়ে আপনি যে কোনো ল্যাপটপ অথবা অন্যান্য ডিভাইস চার্জ করতে পারবেন এখন, যেগুলোতে ফাস্ট চার্জিং সাপোর্টেড। বিশেষ করে যারা ম্যাকবুক ইউজ করতো তাদের জন্য বেস্ট হলো, এখন থেকে আর এক্সট্রা চার্জার ক্যারি করা লাগবে না। তারপর আমরা যদি এটা বেস্ট চেঞ্জ নিয়ে বলতে চাই, ফ্রন্ট সাইডে ডিসপ্লেতে অনেক ভালো চেঞ্জ দেখা যাচ্ছে। ডিসপ্লে সেকশনে দেখতে পাবেন 6.55 ইঞ্চেসের ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট অ্যান্ড HDR10+, আর কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন তো আছেই। আর অলওয়েজ অন ডিসপ্লের ফিচার তো পাচ্ছেন। ডিসপ্লেতে কিছু ক্রেজি চেঞ্জ দেখতে পাবেন। তো ডিসপ্লেতে প্রথমে ক্রেজি চেঞ্জ হলো, অলওয়েজ অন ডিসপ্লেতে ক্যানভাস ডিসপ্লে নামক নতুন একটা ফিচার এসেছে। ক্যানভাস ডিসপ্লে বলতে আপনার গ্যালারি থেকে আপনার ফ্যামিলি মেম্বারদের ফটো সিলেক্ট করতে পারবেন এবং সেগুলো অলওয়েজ অন ডিসপ্লেতে কিছুক্ষণ পর শো করবে। সো এটা একটা ক্রেজি এবং নতুন ফিচার। আর সেকেন্ড চেঞ্জ নিয়ে বলতে গেলে সেটা হচ্ছে যে অলওয়েজ অন ডিসপ্লেতে ইনসাইড AOD দেখতে পারবেন, অর্থাৎ শো করবে। ইনসাইড AOD বলতে হচ্ছে যে আমাদের এখন মোস্ট অফ দ্য ফোনের ডিজিটাল ওয়েলবিংয়ের সুবিধা পাচ্ছে, তো ডিজিটাল ওয়েলবিংয়ের মাধ্যমে আমাদের এর সকল ডিটেলস রেকর্ড হয়। আমরা কতক্ষণ আমাদের মোবাইলটা ইউজ করছি, কোন অ্যাপসে, কোন ওয়েবসাইটে, কোন গেমসে, কোন সফটওয়্যারে বেশি টাইম, কম টাইম, অর্থাৎ সম্পূর্ণ ডিটেলস রেকর্ড হচ্ছে। সেগুলো আমরা সেটিংস অপশনে ডিজিটাল ওয়েলবিং থেকে দেখতে পাই। কিন্তু OnePlus তাদের অলওয়েজ অন ডিসপ্লেতে ইনসাইড AOD অপশনটা চালু করেছে, অর্থাৎ আপনি মোবাইল কতক্ষণ ইউজ করলেন, কী কী অ্যাপ ইউজ করলেন, কত টাইম ইউজ করলেন, আপনার অলওয়েজ অন ডিসপ্লেতে শো করবে। সো আমরা সবসময় ইনফর্ম থাকবো যে আমরা মোবাইল বেশি ইউজ করছি কিনা কম ইউজ করছি। তারপরে ডিসপ্লে সেকশন আমার কাছে একটা জিনিস ভালো লাগে না, সেটা হলো ফ্ল্যাট ডিসপ্লে দিয়েছে OnePlus এবার। আগের OnePlus এতে কার্ভ ডিসপ্লে ছিল, যা খুবই পারফেক্ট ছিল, যেটাতে কোনো টাচ ইস্যু ছিল না। তো এটাতে কার্ভ ডিসপ্লে দিলে বেটার হতো। এটা যদি আমার পার্সোনাল অপিনিয়ন, বিকজ অনেকের ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ, অনেকের কার্ভ ডিসপ্লে, এটা পার্সোনাল প্রিফারেন্সের ওপর ছেড়ে দিলাম। আর এবার একদম স্লিম বেজেল দেখা যাচ্ছে, চিন একদম নাই বললেই চলে।
সো এটা একটা প্রিমিয়াম টাচ। তারপর 120 হার্জ নিয়ে বলতে গেলে ইটস সো গুড, এভরিথিং ওয়াজ বাটারি স্মুথ। কারণ অ্যাজ ইউজুয়াল 120 হার্জ মানে তো রিফ্রেশমেন্ট তো বাটারি স্মুথ এক্সপিরিয়েন্স পাবেনই, সাথে অক্সিজেন ওয়েস তো আছেই। সো ওয়ানপ্লাসের অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বলার দরকার আছে বলে আমি মনে করি না, কারণ অলওয়েজ ওয়ান অফ দ্য বেস্ট অলওয়েজ অন ডিসপ্লে থাকেই অ্যামোলেড ডিসপ্লে। আর আউটডোর ভিজিবিলিটি নিয়ে বলতে গেলে নো প্রবলেমস ইন আউটডোর। এবার ক্যামেরা নিয়ে কিছু কথা বলা যাক। অনেকে হয়তো হতাশ হচ্ছেন অথবা বলতেছেন কি আজীব ক্যামেরা সেট আপ 2020-এ এসেও 48 মেগাপিক্সেলের সনি IMX586। ঠিক আছে, সেন্সর চেঞ্জ করা উচিত ছিল, হয়তো 64 বা 108 মেগাপিক্সেলের সেন্সর দিলে হয়তো বেটার হতো, যেহেতু এটা ফ্ল্যাগশিপ ডিভাইস 2028। তবে আমি বলতে চাই যে মেগাপিক্সেল ইজ নট মেইন ম্যাটার। আপনারা যদি আইফোন আর পিক্সেলের ডিভাইসের দিকে দেখেন, তারা 12 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে অনেক কন্ডিশনে 108 মেগাপিক্সেল থেকে বেটার আউটপুট দিচ্ছে, বেটার ফটো দিচ্ছে। তো সুতরাং এটা নিয়ে মন খারাপ করে কিছু নেই, ওয়ানপ্লাসের সফটওয়্যার বা ইমেজ প্রসেসিং বেটার। তো ক্যামেরা পারফরমেন্স নিয়ে আমরা বিস্তারিত রিভিউতে বলবো, এটা যেহেতু আনবক্সিং ও ফার্স্ট ইমপ্রেশন। তো সুতরাং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে ভিডিও আপলোড হলে সাথে সাথে দেখতে পারেন। তো OnePlus 80-তে আপনারা ক্যামেরা সেন্সরে দেখতে পাচ্ছেন 48 মেগাপিক্সেলের IMX586 সেন্সর, তারপরে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 5 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেলের সেট আপ পাবেন, অর্থাৎ কোয়াড ক্যামেরা সেট আপ। আর একটা জিনিস আমি নোটিস করেছি, সেটা হলো OnePlus 8-এর ক্যামেরাতে ন্যাচারাল কালার দেখা যাচ্ছে, পাঞ্চি কালারের কোনো ইস্যু নেই। আর ডাইনামিক রেঞ্জ ইজ টু গুড, অর্থাৎ যেহেতু ডাইনামিক রেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট ফটোর জন্য, সো ডাইনামিক রেঞ্জ ইজ সো গুড। আর ইনডোর লাইটিং বা আর্টিফিশিয়াল লাইটিংয়েও ভালো কোয়ালিটি দিচ্ছে। আর ডাইনামিক রেঞ্জ এবং কালারের ব্যাপারগুলো আরও বেটার হবে, কারণ OnePlus ধীরে ধীরে সফটওয়্যার আপডেট দিয়ে এগুলো বেটার করে। লো লাইটেও ব্যালেন্সড ফটো পাচ্ছিলাম। তো ওভারঅল ভালো ক্যামেরা সেট আপই বলা যায়। সুতরাং কিছু ফটো স্যাম্পল দেখে নিন, তবে ক্যামেরা নিয়ে বিস্তারিত বলবো ফুল ডিটেল রিভিউতে। সো সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে দেখতে পারেন। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাচ্ছেন 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটাও খুব ভালো ছিল, এটা নিয়ে ডিটেল রিভিউতে কথা বলবো। তবে ফ্রন্ট ক্যামেরাতে 4K রেকর্ডিং পাচ্ছেন না, যা ডিসঅ্যাপয়েন্টমেন্টের ব্যাপার। আর ব্যাক ক্যামেরাতে সব ফিচার পাচ্ছেন, 4K রেকর্ডিং, 30-60 FPS, ক্যামেরা স্টেবিলাইজেশন, স্লো মোশন। এরপর আমরা যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, OnePlus যেটার জন্য সবসময় বেস্ট ধরা হয় সেটা হচ্ছে যে এটার পারফরমেন্স, যেটা আপনারা বলেন যে সুপার ডুপার লেজেন্ডারি পারফরমেন্স, মানে OnePlus-এর সাথে কার তুলনাই হয় না, বা অনেক যারা OnePlus ফ্যান বয়েস আছে তারা বলে। তো এবারও পারফরমেন্স আপনারা বেস্ট পারফরমেন্স পাচ্ছেন। পারফরমেন্স নিয়ে আর কিছু বলার নেই, কারণ এক কথায় বেস্ট বলে দিলাম। আর প্রসেসর হিসেবে যেহেতু পাচ্ছেন স্ন্যাপড্রাগন 865, সো তেমন একটা চিন্তার কিছু নেই। তবে 865 প্লাস হলে বেটার ছিল, যেহেতু 2020-এর শেষের দিকে তারা ফোন রিলিজ করেছে, সুতরাং 865 প্লাস হলে বেটার হতো। তবে OnePlus কেন দিয়েছে বুঝতে পারছি না, যেহেতু এটা OnePlus 8-এও প্রসেসরটা ছিল 865, তো 80-তে একটু আপগ্রেডস করা উচিত ছিল। তারপরে র্যাম ভেরিয়েন্ট আমরা দুইটি ভেরিয়েন্ট পাচ্ছি, 8/128 এবং 12/256 ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। আর র্যামের মধ্যে আপনারা পাচ্ছেন LPDDR4X র্যাম, আর স্টোরেজ হিসেবে UFS 3.1। তো র্যামের ক্ষেত্রে আমি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এটা ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে একদম টপ নচ, অর্থাৎ আপগ্রেডেড র্যাম টাইপ দেওয়া উচিত ছিল। আমি এক্সপেক্ট করেছিলাম LPDDR5 দেওয়া হবে, কিন্তু সে জায়গায় তারা LPDDR4X দিয়েছে, যা আমার কাছে ভালো মনে হয়নি। আর স্টোরেজের ক্ষেত্রে আপ টু ডেট দিয়েছে, অর্থাৎ UFS 3.1 স্টোরেজ দিয়েছে। সো UFS 3.1 স্টোরেজ দেওয়ার কারণে আপনার পারফরমেন্স আরও বুস্ট আপ হচ্ছে, আপনার রিড রাইট স্পিড অনেক বেটার হচ্ছে। আর এটা যেহেতু 5G ফোন, বাংলাদেশে 5G এখন নেই, কিন্তু আসবেও এর সাথে। বা মেন রিভিউ করতে গেলে যেটা বলতে চাচ্ছেন, 5G স্পিডে যেহেতু ডাউনলোড স্পিডও বেশি, সুতরাং আমাদের ফাইলটার রিড রাইট স্পিডও বেটার হওয়া উচিত। সো UFS 3.1 বেস্ট সার্ভিস দিবে আপনাদেরকে।
আর ইউএফএস 3.1 এর কারণে যেটাই বললাম, রিড রাইট স্পিড বেটার পাবেন, আপলোড স্পিড বেটার পাবেন, আর ওপেন অ্যাপস ওপেন অ্যান্ড ক্লোজ বাটারি স্মুথ পাবেন আর 120 হার্টজ তো আছেই। তারপর এটাতে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 পাচ্ছেন, সাথে অক্সিজেন ওয়েজ, যা আমার কাছে সবচেয়ে ইমপ্রেসিভ এবং বেস্ট মনে হয়েছে, কারণ এখনও পর্যন্ত তেমন কোনো ডিভাইসে অ্যান্ড্রয়েড 11 আসে নাই আপ টু ডেট সফটওয়্যার। আর OnePlus নিয়ে বাংলাদেশ না পুরো বিশ্বব্যাপী সবসময় যেটাই মানে OnePlus-এর বাটারি স্মুথ ইউআই, মানে অক্সিজেন ওয়েসের ফ্যান নাই, মানে পছন্দ করে না যে এমন কেউই নেই। তো এবার অ্যান্ড্রয়েড 11-এর সাথে অক্সিজেন ওএস 11 পাচ্ছেন, দুইটাই একদম আপ টু ডেট, অনেক নতুন ফিচার, আগে দুনিয়ার হাবিজাবি ফিচার, মানে অনেক ভালো ফিচার ছিল, এবার অনেক ফিচার অ্যাড হয়েছে, বাকিটা আপনারা ইন ডিটেল রিভিউতে দেখতে পাবেন। সো সফটওয়্যার দিক থেকে কোনো টেনশন করার কিছু নেই, বা সব দিক দিয়ে বেস্ট, অর্থাৎ সফটওয়্যার বেস্ট এক্সপিরিয়েন্স পাবেন। সো OnePlus এটি ওভারঅল একটা গুড ডিভাইসে বলা চলে, তবে ডিটেল রিভিউতে আমরা সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো। সো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।